ক্ষমা করুন এবং আমরা আপনার দেওয়া সব হুকুম মানব, আপনার পথে চলব, আপনার কোনো হুকুম আমরা অমান্য করব না। এইভাবে যখন কান্নাকাটি করলো সব মাঠে ময়দানে গিয়ে, তখন আল্লাহ তাআলা কী করলেন? তাদের দোয়া কবুল করলেন। এই একটা মাত্র জাতি ছাড়া অন্যান্য সকল নবীর জাতি, অন্যান্য সকল জাতি আর কিয়ামত পর্যন্ত যত জাতি আসবে, কারো দোয়া কবুল হবে না 3 সময়। 3 সময় কি? নাম্বার 1 হচ্ছে মৃত্যুর সময়। মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি তাওবা করে, ওই সময় তার তাওবা আল্লাহ কবুল করবেন না। নাম্বার 2 হলো এই গজব আসার সময়, বিপদ এবং গজব যদি আসে, ওই গজবের সময় যদি কী হয়ে যায়, আল্লাহর কাছে তাওবা করে, ওই সময় তার তাওবা কবুল হবে না। নাম্বার 3 হলো সূর্য যখন পশ্চিম দিকে উদয় হবে, এখন তো পূর্ব দিকে উদয় হচ্ছে, প্রতিদিন উদয় হচ্ছে আর পশ্চিমে অস্ত যাচ্ছে, তখন পশ্চিমে উদয় হওয়ার পরে অনেক বছর থাকবে, এভাবেই চলতে থাকবে এবং দিন রাত অনেক লম্বা হবে, দীর্ঘ হবে, তারপর মানুষ অনেক দিন বেঁচে থাকবে। কিন্তু পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার পরে মানুষ যদি তওবা করে, তওবা কবুল হবে না। এই 3 সময় মানুষের তওবা কবুল হবে না। এছাড়া অন্যান্য সময় আল্লাহকে ডাকলে অবশ্যই তওবা কবুল হওয়ার আশা রয়েছে। তাহলে আমরা আশা করি যে এই 3 সময়ের মুহূর্তে আমরা তওবা করব না, তার আগে তওবা করার চেষ্টা চালাবো। তো ফিরআউন এই 3 সময়ের মধ্যেই করেছিল, অর্থাৎ মৃত্যুর সময়, গজবের সময়, ধ্বংসের সময় সে আল্লাহকে ডেকেছিল, যার ফলে আল্লাহ তার তওবা কবুল করেননি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে সঠিকভাবে তাওবা করার তৌফিক দান করুন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তাওবা হচ্ছে তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তাওবা। বিশুদ্ধ তাওবার অন্তত 3টি শর্ত। 1 নম্বর শর্ত হলো সকল পাপ কাজ ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত হলো যে আমি এই আর পাপ কোনোদিন করব না। 3 নম্বর শর্ত হলো যে আল্লাহর কাছে সব হুকুম আহকাম মেনে আল্লাহর ইবাদত পালনের মাধ্যমে আল্লাহর কাছে অঝরে কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে। এই 3টা শর্ত যদি মানুষ মানতে পারে, তাহলে অবশ্যই তার তওবা কবুল হওয়ার 90% সম্ভাবনা রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের তওবাকে কবুল করুন, আমাদেরকে ঈমানের উপর অটল থাকুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের বাপ মা যারা মারা গেছেন, তাদের কবরকে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দিন। ঈমানের সাথে, কালিমার সাথে যারা কালিমা পড়ে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলকে ক্ষমা করুন, রহম করুন, জান্নাতবাসী করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা অসুস্থ, বিভিন্ন রোগ যন্ত্রণায় ছটফট করছেন, তাদেরকে সুস্থতা দান করুন, আমিন। অসুস্থ থেকে মুক্তির উপায় হচ্ছে 1 নম্বর হচ্ছে দোয়া, 2 নম্বর হচ্ছে দান। আর মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তির উপায় এটা, এবং মৃত্যুর উপরও মৃত্যুবাসীর কবর আযাব কমানোর জন্য হচ্ছে তার ওয়ারিসরা দোয়া করবে এবং দান করবে। এই 2টা ছাড়া অন্য কোনো পথ নাই। যদিও সাদকা জারিয়া অর্থাৎ 3টা আমল চলমান থাকে, যে 3টা আমল হচ্ছে যে নেক সন্তান রেখে যেতে হবে, সাদকা জারিয়া করে যেতে হবে, যেটা স্থায়ী দান মৃত্যুর পরে থাকবে, এরকম দান করে যেতে হবে, যার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আর জ্ঞান অর্জন করতে হবে, এবং স্থায়ী জ্ঞান অর্জন, যেটা অপরকেও সেই জ্ঞান অর্জন করিয়ে দিবে। যারা জ্ঞান অর্জন করবে তার কাছ থেকে, মৃত ব্যক্তির কাছ থেকে, জীবিত অবস্থায় তাদের ছাত্রদের কাছ থেকে, তার পরবর্তী প্রজন্মদের কাছ থেকে সেই জ্ঞানের সওয়াব এবং তাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছবে এবং তাদের আমল পৌঁছতে থাকবে। এই 3 আমল ছাড়া সব আমল মৃত্যুর পরে বন্ধ হয়ে যায়। ইনকাতা আমালুহু, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা আমাদের এই 3 আমলের অন্তর্ভুক্ত করুন। ঈমানের উপর থাকার চেষ্টা করুন। অন্তত মসজিদে 1 ইট, 1 বস্তা সিমেন্ট বা অন্য কিছু দান করে স্থায়ী দান হওয়ার তৌফিক দান করুন। এবং রাস্তায় ঘাটে মানুষের উপকারের জন্য একটি গাছ, সাদকা জারিয়া, যে গাছ থেকে মানুষ ছায়া নিবে, যে গাছের ফলবান গাছ হলে ফল মানুষ আহার করবে, খাবে, মৃত্যুর পরও তার সওয়াব কবরে পৌঁছবে। এরকম আমরা যেন দিনী প্রতিষ্ঠান, দিনী কোনো গাছ এবং দিনী সন্তান এবং দিনী ইলম জ্ঞান অর্জন করে যেতে পারি এবং উত্তরাধিকার হিসেবে শিক্ষা দিতে পারি, সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের বাপ মা যারা অসুস্থ, তাদেরকে সুস্থ দান করুন। যারা মারা গেছেন তাদেরকে জান্নাতবাসী করুন।
যারা অসুস্থ সুস্থতা দান করুন, আর যারা রোগগ্রস্ত ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা ফিলিস্তিন, ইরাক, ইরান সহ আফগানিস্তান সহ সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করুন, সারা বিশ্বে অশান্তিময় যুদ্ধ বন্ধের তৌফিক দান করুন, এবং ইহুদি, কাফির, মুশরিক যাদেরকে তুমি হেদায়েত দিবে না তাদেরকে ধ্বংস করে দিন, এবং আমাদের সবাইকে রক্ষা করুন, সমস্ত মুসলমানদেরকে রক্ষা করুন, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করুন, সারা বিশ্বের মুসলিমদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।